ওং নমঃ শিবায়। সিং 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 কমলে কমলালয় প্রসীদ প্রসীদ সিং ওং মহালক্ষ্মী নমঃ। যাদের অর্থনৈতিক অবস্থাটা অনেকটা ভেঙে গেছে তাদের ক্ষেত্রে এই লক্ষ্মী মন্ত্র জপ করলে অনেকটা রিলিফ পাবে। তো কথা হচ্ছে যে আজকে দেখুন, আমাদের যদি খুব ভালো সময় চলে না, তখন কোনো কথাই যেমন আমরা শুনি না, তেমনি যখন খারাপ সময় চলে তখনও কোনো কথা শুনতে চাই না। এটা স্বাভাবিক। আমার পেটে ভাত নেই, আমার অন্ন বস্ত্র অবস্থান ঠিক নেই, বাসস্থান ঠিক নেই, তো নীতিকথা, জ্ঞান কথা, ধর্মকথা, জ্যোতিষ কথা কোনো কথাই তখন ভালো লাগবে না। ভালো বুদ্ধি দিলেও তখন ভালো লাগবে না। তার কারণ হচ্ছে আমার তো সময়টা খুব খারাপ চলছে। তো সময় খারাপের থেকে বেরোনোর উপায় তো অবশ্যই ছিল প্রথম দিকে। তখন তো আপনি অতটা কেয়ার করেননি, নিজের খেয়াল খুশি মতন কাজ করেছেন। তো আজকে হচ্ছে সেই সম্বন্ধে কিছু বলা। মানলে ভালো, না মানলে আরো ভালো। তার কারণ হচ্ছে আমরা অনেক কিছু জেনে শুনে দেখে মানতে চাই না। তার কারণ কিছুটা নিজের গায়ের জোরের ব্যাপার আছে, কিছুটা নিজের মনের অশুভ প্রভাব এর ব্যাপার আছে। তো আমরা অনেককে দেখেও শিখি না যে লোকটা ভালো আছে, কিভাবে আছে, তার কারণটা কি। এই লোকটা ভালো থাকতে থাকতে হঠাৎ কেন খারাপ হয়ে গেল, তার কারণটা কি। নিশ্চয়ই কোনো কিছু একটা প্রভাব চলছে। ভালো তো ছিল, কিছুদিন আগেই ভালো ছিল, তো হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণটা কি। নিশ্চয়ই তো কারণ আছে, কারণ ছাড়া তো কিছু হয় না। কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যাবে যে অর্থনৈতিক অবস্থা ভালো, পারিবারিক অবস্থা ভালো, সন্তান মনের মতন নয়, সন্তান কথা শুনতে চাইছে না। শুধু আপনার কথা না, কোনো গুরুজনের কথাই শুনতে চাইছে না সে। এর কারণটা কি। আবার দেখা যাচ্ছে যে সন্তান নাশ হয়ে যাচ্ছে, বড় অবস্থায় মৃত্যু আসছে, কেউ কিছু খাইয়ে দিচ্ছে, বিষক্রিয়া করছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন রকম ক্রিয়া, বিভিন্ন রকম কার্যকারিতা। তো কেন হচ্ছে এগুলো? নিশ্চয়ই কারণ আছে, কারণ ছাড়া পৃথিবীতে কিছু হয় না। প্রথম কথা হচ্ছে আমাদের জন্মছকে বৃহস্পতি যেমন স্থিতি করতে পারে, সন্তান দিতে পারে, সন্তানকে বাধ্যতা দিতে পারে, তেমনি আমাদের ম্যারেজ লাইফও স্থিতি নিয়ে আসে এবং ম্যারেজ লাইফের সম্পর্কও তেমনি ভালো রাখে এই বৃহস্পতি ভালো থাকলে। আবার এই বৃহস্পতি যদি খারাপ থাকে, এই সম্পর্কটাও যেমন নষ্ট হয়, তেমনি আপনার সন্তান আপনার মনের কথা শুনবে না, আপনার কোনো কথাই শুনতে চাইবে না। না স্ত্রী মানে পিতার কথা শুনবে, না স্ত্রী মাতার কথা শুনবে। পুরুষের ক্ষেত্রেও সন্তান কথা শুনতে চাইবে না, কন্যা হোক পুত্র হোক, কেউই কথা শুনতে চাইবে না। এর কারণটা কি। যদি বৃহস্পতি আপনার জন্মছকে অবস্থানরত খারাপ অবস্থায় থাকে, তাহলে জানবেন এই প্রভাবগুলো আসবে। আপনার পয়সা থেকেও আপনার পয়সা নষ্ট হয়ে যেতে পারে, রিলেশন সম্পর্ক চ্যুত হতে পারে, আপনার সন্তান হানি হওয়ার যোগ থাকতে পারে, আপনার যে অবস্থা ছিল সেই অবস্থা অনেকটা পড়ে যেতে পারে, খারাপ অবস্থা চলে আসতে পারে। এর একটি কারণ হচ্ছে জুপিটার ইন প্ল্যানেট পজিশন ইন ইউর বার্থ চার্ট ইন 8th পজিশন, দ্বাদশ পজিশন অ্যান্ড ষষ্ঠ অ্যান্ড সেকেন্ড পজিশন। শুধু এখানে এই বিচার করলেই হবে না। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সেকেন্ড পজিশন হচ্ছে, কুম্ভ লগ্নের ক্ষেত্রে সেকেন্ড পজিশন হচ্ছে। এই ক্ষেত্রে দেখতে হবে কোথায় অবস্থান করছে, কোন কার নক্ষত্রে অবস্থান করছে, শত্রুর দৃষ্টি আছে কিনা। এই প্রোগ্রামটা করার আগেই যখন রাস্তায় আসছিলাম, এক ভদ্রলোকের সঙ্গে দেখা। সে ভদ্রলোক হঠাৎ কেঁদে ফেললো। কারণটা কি। কারণটা হচ্ছে তার ভাগ্নি মারা গেছে। লোকটা দুধের ব্যবসা করে। তো হঠাৎ আমাকে ডেকেই বলল, দেখি চোখটা, ছেলেদের চোখে জল তো খুব কম আসে, খুব বড় আঘাত না পেলে আসতে চায় না, দেখবেন। তো যাই হোক, আমি ওকে শুধু একটি কথাই বললাম, দেখো, জন্ম অবস্থানের পর আমরা যদি অনেক কিছু না মেনে চলি, তাহলে আমাদের জীবনের ক্ষতি আমরা নিজেরাই ডেকে নিয়ে আসি। তখন ও বলছে যে হ্যাঁ, মেয়েটা একটু উচ্ছৃঙ্খল ছিল, কিন্তু জানি না কে কি বিষ খাইয়ে মেরে দিয়েছে। তো যাই হোক, আজকে এই ব্যাপারটা বলার উদ্দেশ্য হচ্ছে, উদাহরণ দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে, যাদের ছকে জুপিটার ইজ ব্যাড পজিশন, মেলিফিক প্ল্যানেট অ্যাটেক্টেড, তাদের ক্ষেত্রে
আপনারা হরোস্কোপ দেখাবেন। হরোস্কোপ দেখিয়ে যদি অশুভ বৃহস্পতি থাকে, বাবা মার ক্ষেত্রে সন্তানের জন্য অন্তত এই জুপিটারের প্রতিকার করতে হবে, সন্তানেরও এই জুপিটারের প্রতিকার করতে হবে। অনুষ্ঠানগুলো দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আরও তথ্য আপনাদের সামনে তুলে ধরব। শুধু জুপিটার নয়, অন্যান্য অনেক প্ল্যানেট, অনেক পজিশনের কথা বলবো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের অন্যান্য এবং আপনার পারিবারিক আশেপাশে যারা অবস্থান করছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করুন।